আরে বিস্কুট, আজকে আবার বুম করতে চলে এসেছি। কেমন আছো বিস্কুট? আশা করি খুব ভালো আছো। আজকে আমি পূর্বাশাকে কিছু কথা বলতে চাই। দেখ, একদিন তো ভাই তোকে বুনু বলে ডেকেছি, বোন বলে মনে করেছি, সেই হিসাবে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, প্রথম যখন শুনলাম প্র্যাঙ্ক, তারপরে সেই সময় আমারও মাথাটা গরম হয়ে গেছিল। অনেক কিছু হয়তো তোকে এই ব্যাপার নিয়ে বলেছিলাম, কিন্তু পরবর্তীকালে অনেক কিছু রিয়েলাইজ করলাম। তারপর আমি কিন্তু অনেক কিছুই বুঝতে পেরেছি। সেখান থেকে দাঁড়িয়ে কয়েকটা কথার জাস্ট তোর উত্তর দিতে চাই। তোর ভিডিওটা অনেকটাই পুরনো, আর তার লাইফ মানে আমার বিস্কুটের লাইফ তার থেকে অনেক পুরনো। তো সেখানে দাঁড়িয়ে আমি কিছু কথার তোর উত্তর দিতে চাই। দেখ, যে ছেলে তোর সাথে যখন ছিল, সে তোর কাজের সূত্রেই হোক আর যে সূত্রেই হোক না কেন, আমি ডিটেলসে চাইছি না, যে সময় ছিল সেই সময় তোকে বুঝিয়েছে সে যে তোর আর কাউরির নয়, এটা সে পরিষ্কার বুঝিয়েছে। তারপরে সেই পাখি যখন উড়ে গেল, তখন যে ডালে গিয়ে বসলো তাকে বোঝাচ্ছে, মানে নতুন পাখিকে এখন বোঝাচ্ছে যে সেই বিস্কুট নাকি শুধুমাত্র ঝিমিকে ভুলতেই পারেনি, ঝিমিকে সে ভুলতেই পারেনি। পয়েন্ট টু বি নোটেড, ঝিমি তার জীবনে কিন্তু আগে এসেছিল, মধ্যেখানে এলি তুই। তাহলে তোর সাথে যে টাইমটা ইনভেস্ট করেছে, তুই যে টাইমটা ইনভেস্ট করেছিস, সেই টাইমের কি কোনো মূল্য ছিল না? সেই টাইমটা তুই জীবনের অন্য কাউকে দিলে, একটা ভালো ছেলেকে দিলে, তোর জীবনটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াতো একবার কি ভেবে দেখেছিস? তারপর আর একটা কথা খুব ভালো করে বোঝ, যে ছেলে যে মেয়ের, সে তার স্ত্রী হোক, প্রেমিকা হোক, প্রাক্তন হোক, যেই হোক না কেন, অন ক্যামেরায় যখন কোনো মেয়ের বডি পার্ট নিয়ে বলতে পারে, সেই ছেলে ঠিক কতটা সংস্কারযুক্ত আর কতটা ভদ্র সেটা ভাবার দরকার। তুই তো বেঁচে গেলি রে, আমি বলবো তুই বেঁচে গেলি, মনের মধ্যে পাথর চাপা দে, কিন্তু তুই বেঁচে গেলি। যে ছেলে বলতে পারে যে আমি জেনে শুনে কেন আগুনে ঝাঁপ দেবো, সেখানে দাঁড়িয়ে তোর তো এই কথাটা বোঝা উচিত যে তোর লাইফে তাহলে কত বড় একটা শয়তান বাস করছিল, যে কিনা তুই আফটার ম্যারেজ যদি এরকম ঘটনা ঘটতো আর এরকম কোনো বিপদে পড়তিস, তাহলে সেই অবস্থায় তোর পরিস্থিতিটা ঠিক কতটা ভালো হতো বা কতটা খারাপ হতো। আশা করি পূর্বাশা ঠিকই বুঝতে পারছিস। এরপর মানে ভগবানের কাছে তোর শুকরিয়া আদা করা উচিত যে এইগুলো তোর বিয়ের আগেই ঘটে গেছে, কোনো কিছু সম্পর্কে জড়ানোর আগেই ঘটে গেছে, তাই নয় কি? যে ছেলে যে মেয়েকে বিপদের সময় ছেড়ে যেতে পারে, সে নারী হোক আর পুরুষই হোক, যে কোনো মানুষ, একটা মেয়ে যদি ছেলেকে তার বিপদের সময় ছেড়ে যেতে পারে, একটা মেয়েকে যদি একটা ছেলে বিপদের সময় ছেড়ে যেতে পারে, তাহলে সেই যে ছেড়ে যাচ্ছে সেই মানুষটা ঠিক কতটা ভালো, কতটা গ্রহণযোগ্য, কতটা সৎ, কতটা ভালোবাসার যোগ্য, সেটা বিচার করার টাইম চলে এসেছে। সমস্তটাই তো আমাদের অন ক্যামেরায় হয়েছে, কিছুই তো লুকো ছাপা নেই। এখান থেকে আমার আশা করি দর্শকরা বুঝতে পারছে বিস্কুট ঠিক কতটা ভালো, তাই না বিস্কুট? ও বিস্কুট, আবার কদিন আমি বুঝি তুমি ঝিমির কাছে গেছো টাকার অভাব বলে। ঝিমি তো তোমার লক্ষ্মী, তুমি টাকা ছাড়া কিচ্ছু বোঝো না, সেই জন্য তোমার তো টাকা দরকার। ঝিমিকে ভালোবাসে লবঢঙ্কা, কারোকে ভালোবাসে না, জাস্ট কারোকে ভালোবাসে না, ও তো শুধু ভালোবাসে টাকাকে টাকা। ঝিমির কাছে গেলে ভাইরাল হয় ভিডিওগুলো, সেই জন্য তো সে ঝিমির কাছে কে জুটেছে, আর ওরকম করে ঝিমির কাছ থেকে একটা একটা করে ও টাকা নেয়, ফোনে রিচার্জ করে। যে ছেলে নিজের ফোনে রিচার্জ করার মতন টাকা থাকে না, সে আবার অন্যের মেয়েকে ঘরে বউ করে নিয়ে এসে খাওয়াবে, সেটাও ভাবতে হচ্ছে না। দেখো, তোমরা বলবে যে দিদি তুমি মন করা কথা বলছো, না আমি মন করা কথা বলিনি। আমাদের ঝিমির মাই কিন্তু এই কথাগুলো বলেছিল যে তাকে নাকি ঝিমি রিচার্জ করে দেয়।
তা না হলে আমরা জানলাম কি করে, বল না বিস্কুট ভাই। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও, কারণ বিস্কুটকে এরকম ডোজ দিতে তো হবে বন্ধুরা। আর বিস্কুটকে গিয়ে অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নগুলো করবে যে সত্যি সে কি মানে এরকম করে মেয়েদেরকে নিয়ে খেলা করবে, তাহলে ইউটিউব থেকে তাকে চলে যেতে হবে। আর যদি সে একজনকে নিয়ে থাকতে চায় তাহলেই সে ইউটিউবে থাকতে পারবে না। এটা কোনো ধমকি ধামকা না, এটা হচ্ছে যে আর কোনো মেয়ের হয়ে প্রতিবাদ করা, একটা নারীর হয়ে প্রতিবাদ করা। কটা নারীর জীবন নষ্ট করবে এই বিস্কুট, সেটা সবচেয়ে বড় কোশ্চেন, সেটা জানতে হবে তোমাদেরকে। আর কটা নারীর জীবন নষ্ট করবে। যদি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট চ্যানেলটিকে। আজকের মতো নয় বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণে জানো টাটা।